তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। তো আমি শুরু করছি আমার আজকের প্রতিবেদন। তো দিল্লি ব্লাস্ট নিয়ে নতুন আপডেট এসছে। তো দিল্লি ব্লাস্ট নিয়ে তো বেসিক্যালি আগে আমি ভিডিও বানিয়েছিলাম একটা দুটো। এটা কিন্তু একটা বড় কেস, মানে অনেক বড় একটা র্যাকেট সামিল আছে, বা বলা যায় একটা চেন অফ পিপল সামিল আছে। তো একজন একজন করে বেরোচ্ছে। এবার আমরা সবাই জানি যে কেঁচো খুঁড়তে গিয়ে কিন্তু কেউটে বেরোয়। আর তার থেকেও বড় কথা হলো, একটা পোস্টার লাগানোকে কেন্দ্র করে কিন্তু 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বা টিএটিপি যেটাই হোক সেটাকে সংগ্রহ করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি টিএটিপি নাকি অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম নাইট্রেট, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো এটা নিয়ে আমি পরে শিওর হয়ে বা রিসার্চ করে তারপর ভিডিও বানাবো। কিন্তু নর্মালি যে ইনফরমেশানটা আমি আজকে দিতে এলাম, বা যে লিঙ্কটা পাওয়া গেছে ব্লাস্টার সাথে, সেটা বেসিক্যালি আমি বলবো। তাছাড়া আমি আরেকটা জিনিস জানাবো, সেটা হলো আলফালা ইউনিভার্সিটির যে ফাউন্ডার আছে, সেই ফাউন্ডারের সাথেও কিছু ইনসিডেন্ট ঘটছে লিগালি। তো সেগুলোও বলা ভালো। তো এই ফাউন্ডারের কিন্তু লিঙ্ক পাওয়া গেছে এই ব্লাস্টের সাথে এবং এর আগেরও কিছু কর্মকাণ্ডের সাথে লিঙ্ক পাওয়া গেছে। এবং তাছাড়া যেটার সাথে লিঙ্ক পাওয়া গেছে সেটা হলো মানি লন্ডারিং মিনস বাইরে থেকে কোনো ফান্ডিং আসছিল, যেটাকে ও কিন্তু ট্রান্সফার করেছিল ইন্ডিয়ান কারেন্সিতে এবং সেটাকে ব্যবহার করছিল বিভিন্নভাবে। তো কত টাকার? প্রায় 415 কোটি টাকা। 415 কোটি টাকার মানি লন্ডারিংয়ের কিন্তু কেস আছে এই ফাউন্ডারের বিরুদ্ধে, আলফালা ইউনিভার্সিটির যে ফাউন্ডার আছে তার বিরুদ্ধে। তো এটা তো গেল লিগাল কি কেস আছে। এবার চলে আসি এই দিল্লি ব্লাস্টের সাথে লিঙ্কড হওয়ার কারণে তার সাথে কী কী ঘটনা ঘটছে। দিল্লি ব্লাস্টের সাথে লিঙ্কড হওয়ার কারণে তার যে প্রাইভেট প্রপার্টি এবং তার ইউনিভার্সিটির যে প্রপার্টি, দুটো প্রপার্টিরই গভর্নমেন্ট একদম টোটাল জাজ করেছে। এবং টোটাল জাজ করে যেটা জানতে পারছে যে দুটো প্রপার্টি কিন্তু ইলিগাল প্রপার্টি। এবং অ্যানসেস্টার্স যে প্রপার্টিটা আছে, যেটা বংশোদ্ভূত প্রপার্টি বলে দাবি করা হচ্ছে বা উনি দাবি করেছেন, সেই প্রপার্টিটা কিন্তু ভেঙে দেওয়ারও অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে কর্পোরেশন। এবার ওনাকে বাড়ি খালি করে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে অলরেডি, হয়তো উনি বাড়ি খালিও করে দিয়েছে। তো যদি উনি বাড়ি খালি না করে দিয়ে থাকে বা বাড়িতে যদি কোনো আসবাবপত্র থেকে থাকে, সেটা কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে, বা বুলডোজ করে দেওয়া হবে। তো এই ছিল আলফালা ইউনিভার্সিটির ফাউন্ডারের ঘটনা, যেটা আমি বললাম যে অ্যাজ আ ইনফরমেশন আমি প্রোভাইড করছি। আর যে লিঙ্কটা পাওয়া গেছে, যে দিল্লি ব্লাস্টের সাথে যে লিঙ্কটা পাওয়া গেছে, সেই লিঙ্কটা কিন্তু পাওয়া গেছে একটা পার্টিকুলার একজনকে নিয়ে। সেই একজনকে অনেক দিন আগে থেকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট খুঁজছে। কবে থেকে খুঁজছে? প্রায় 2008 থেকে। 2008-এ যে ভারতবর্ষে পুরো এন্টায়ার ভারতবর্ষে কিছু সিরিয়াল ব্লাস্ট হয়ে গেছে, সেই সিরিয়াল ব্লাস্টগুলোর প্রায় প্রত্যেকটার সাথেই বলা যায় এই পার্টিকুলার ব্যক্তিটির কানেকশান আছে। এবং কোন কোন ব্লাস্টগুলো যদি আমি একটু উল্লেখ করি, তাহলে তার মধ্যে আহমেদাবাদ ব্লাস্ট আছে, সুরাট ব্লাস্ট আছে, সিরিয়াল ব্লাস্ট হয়েছিল এগুলো। তার মধ্যে উত্তরপ্রদেশে গোরখপুরে ব্লাস্ট হয়েছিল। তো এই যে সিরিয়াল ব্লাস্টগুলো, এই প্রত্যেকটা ব্লাস্টে কিন্তু ওই পার্টিকুলার ব্যক্তিটি সামিল আছে। এবং সরকারের কাছে কিন্তু ইনি একজন ওয়ান্টেড পার্সন, মানে সরকারকে চাইছিল অ্যাজ আ লিগাল প্রসিডিওর্সের জন্য। সরকার কিন্তু গভর্নমেন্ট চাইছিল, বা বলা যায় আমাদের ডিফেন্স চাইছিল একে ধরতে। তো যেই লাস্ট ইনফরমেশানটা পাওয়া যাচ্ছে, সেই লাস্ট ইনফরমেশানটা অনুযায়ী 2019-এ এই লাস্ট কিন্তু ভারতীয় পাসপোর্ট ইস্যু করিয়ে ও কিন্তু বাইরে চলে যায়। বাইরে বলতে প্রথম সৌদি আরবিয়া যায়, এবং সৌদি আরবিয়া থেকে যেটা জানা যায় যে আফগানিস্তান, এবং পরে আফগানিস্তান এবং পাকিস্তান চলতে থাকে। তো এখন যতদূর জানা যাচ্ছে যে পাকিস্তানে রয়েছে এবং ফিজিক্যালি পাকিস্তানে প্রেজেন্ট আছে, এবং সমস্ত ধরনের দিল্লি ব্লাস্টটা যে হয়েছে এবং এর সাথে কিন্তু টোটাল কানেকশান পাওয়া যাচ্ছে। তো এই হলো পুরো ঘটনা বা পুরো লিঙ্কটার ব্যাপারে যেটা আমি বলছিলাম। এবার চলে আসছি এর পার্সোনাল ইনফরমেশানের ব্যাপারে, যে এই ছেলেটি কে এবং এর বসবাস কোথায় ছিল। তো এই ছেলেটি হলো সেই আলফালা ইউনিভার্সিটি, যেই আলফালা ইউনিভার্সিটিকে নিয়ে এই ভিডিওর প্রায় 3-4 মিনিট আমি বকলাম, সেই আলফালা ইউনিভার্সিটির কিন্তু প্রাক্তন স্টুডেন্ট বা প্রাক্তনী বলা যায় এই ছেলেটি, ঠিক আছে, মানে এক্স স্টুডেন্ট। এও কিন্তু আলফালা ইউনিভার্সিটি ব্যাচের লোক, মানে কলেজের লোক। এবার এটা তো হলো প্রথম কানেকশান। এবার দ্বিতীয় যে কানেকশানটা, এ কিন্তু ভারতীয় ছেলে এবং উত্তরপ্রদেশের আজমগড়ের বাড়ি। এবং উত্তরপ্রদেশে আজমগড়ের বাড়ি, এ প্রথম থেকেই র্যাডিকালাইজ ছিল কলেজে পড়াকালীন সময় থেকে। এবং শুধু র্যাডিকালাইজ ছিল তাই নয়, এ উত্তরপ্রদেশের এমন একটা জায়গা থেকে আসতো যে জায়গাটা প্রচণ্ড পরিমাণ রুরাল এবং ক্রাইম অথরাইজড। তো যে বেসিক
এক্সপ্লোসিভ বানানোর জন্য যে বেসিক কিছু আইডিয়াসের দরকার হয় সেগুলো কিন্তু এর কাছে আগে থেকেই ছিল। তো আলাদা করে একে কারোর কাছ থেকে আইডিয়া বা ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে হয়নি। এই ধরনের এক্সপ্লোসিভ বানানো বা এক্সপ্লোসিভ বিভিন্ন জায়গা থেকে প্রোভাইড করা, এক্সপ্লোসিভ ইকুইপমেন্ট মানে এক্সপ্লোসিভ বানানোর জন্য, মেক করার জন্য যে ইকুইপমেন্টগুলোর দরকার সেগুলো প্রোভাইড করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় লিঙ্ক পাওয়া গেছে। তো এগুলো হচ্ছে প্রবলেম হয়নি এই কারণে এমন একটা ক্রাইম অথরাইজ জায়গা থেকে আসছিল যেখানে কিন্তু আইএসআইএসের এজেন্ট পাওয়া গেছে অলরেডি আজমগড়ে, ঠিক আছে। তো এই যে ব্যক্তিটি বা এই ছেলেটির নাম ছিল কিন্তু মিরাজ সাদাব বেগ। মিরাজ সাদাব বেগ। তো এই মিরাজ সাদাব বেগের বাড়ি ছিল, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত বা বিভিন্ন আর্টিকেল থেকে আমি দেখেছি যে আজমগড়ের বাড়ি ছিল। এবং এই ছেলেটি বর্তমানে এর ফিজিক্যাল এক্সিস্টেন্স পাকিস্তানে পাওয়া গেছে। সিক্রেট এজেন্সিরা এটাই জানিয়েছে যে পাকিস্তানে এর ফিজিক্যাল এক্সিস্টেন্স পাওয়া গেছে এই মুহূর্তে, এবং দিল্লি ব্লাস্টের সাথে এর ওতপ্রোতভাবে লিঙ্ক আছে। তো এর আগে যদি এর পরবর্তী ইন ফিউচার যদি নতুন কোনো লিঙ্ক আসে তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আপডেট দেবো, এবং ইমিডিয়েট আপডেট পেতে আপনাকে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাপোর্ট কিন্তু খুব ভালো পাচ্ছি না, একটু সাপোর্টের দরকার। আমার মনে হচ্ছে আমি আমার দিক থেকে খুব ভালো বকছি বা বলছি, কিন্তু মেবি সাপোর্ট পাচ্ছি না। সাপোর্ট পেলে আমি আমার চ্যানেলটাকে একটু টেকনিক্যালি ডেভেলপ করব, এবং মোটিভেশনের জন্য সাপোর্টের খুব দরকার। তো দ্যাটস অল, এই ছিল আজকের ভিডিও। আমি রুদ্র, আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর আরও শেয়ার করতে হবে। ভিডিওকে শেয়ার করুন, অনেকের কাছে ছড়িয়ে দিন ভিডিওটাকে। কোনো পয়সা তো লাগছে না, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।